আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লেখে ঝৌম, যেটার মানে হচ্ছে উইকেন্ড। তো ঝৌম লিখতে হলে প্রথমে যেটা লিখতে হবে আমাদেরকে, ঝৌ কিভাবে লিখব? ফিয়ে হং জ কৌ। এখানে কিন্তু কৌ মাস্ট থাকতেই হবে। আপনারা সবাই সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যখন কৌ লিখবেন, যেমন হাং চ কৌ, এটা ছোট হবে। অনেক স্টুডেন্ট যেটা করে হাং চ কৌ, কৌটাকে অনেক বড় করে লেখে, কিন্তু কৌটা অনেক বড় করে লেখা যায় না, এটাকে বড় করে লিখবেন না। তারপর এখন কি হবে? হং শু, হং শু, হং চ, হং। আমি এই লেখাটাকে আবার লিখে দেখাই আপনাদেরকে। ফিয়ে হং চ কৌ, হং শু। নিচের হাংটা অবশ্যই উপরের হাংটা থেকে বড় হবে। শু, হং চ, হং। ফিয়ে হং চ কৌ, হং শু, হং। নিচের হাংটা কিন্তু সবসময় বড় হবে। শু, হং চ, হং। এখানে যদি আমরা ছোট দুটো এলিমেন্ট নিয়ে কথা বলি, হং শু, হং, এটাকে বলা হয় থু, থু, যেটির মানে হচ্ছে আর্থ। এবং অন্য যে অংশটুকু রয়েছে শু, হং চ, হং, এটাকে বলা হয় খৌ। এটা কখনো কখনো মেজর ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, আবার কখনো কখনো মাউথ হিসেবেও এই শব্দটিকে ব্যবহার করা হয়। এবং পরের অংশ ম কিভাবে লেখে সেটা যদি আমরা দেখি, প্রথমে একটি হাং লিখব, পরে আরেকটি হাং লিখতে হবে যেটি উপরের হাং থেকে ছোট হবে। সু, ফিয়ে না, হাং, হাং সু, ফিয়ে না। এখানে যদি আমরা একটু দেখি, হাং সু, ফিয়ে না, এই অংশটুকুকে বলা হয় মু, যেটি দিয়ে সাধারণত ট্রি বুঝিয়ে থাকে। তাহলে আমরা যদি একসাথে দেখি এই ঝুম লেখাটা কিভাবে লিখব। ফিয়ে হং চ কৌ, হং শু। নিচের হাংটা উপরের হাংটা থেকে বড় হবে। শু, হং চ, হং, হং, হং শু, ফিয়ে না। এই হচ্ছে ঝৌ ম।